আপনার ছোটবেলার কিছু স্মরণীয় ঘটনা বলুন। ছোটবেলা তো অনেক দুটো ঘটনা আছে, হুম, যেগুলো এখনো মাঝে মাঝে মনে পড়ে। হুম, ছোটবেলা আমি খুব খেলাধুলা পছন্দ করতাম। হুম, ক্রিকেট খেলাটা আমার প্রিয় খেলা ছিল। ভেবেছিলাম সেটা নিয়ে এগোবো, কিন্তু তারপর রাজনৈতিক চাপে, পরিবেশ পরিস্থিতিতে এলাকা ছাড়তে হয়। খেলাধুলাটা এখানেই বন্ধ হয়ে যায়। এই তারপরে আর কি কর্মজীবনে ঢুকে পড়লাম। আর ছোটবেলায় কি কি খেলতে ভালোবাসতেন, কি কি শখ ছিল? ছোটবেলা আমার শখটা ছিল ক্রিকেট খেলা, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই সারাদিন খেলতাম। ওইটা নিয়ে একটা স্বপ্ন ছিল, কিন্তু সেটা বাস্তবে রূপায়িত হয়। কিরকম স্বপ্ন ছিল? একটু ভালো জায়গায় খেলাধুলা করব, চান্স পাবো, এইটাই। তো তখনকার দিনে কি ক্লাব ক্লাবের সদস্যের জন্য খুব চার্জ ছিল, মানে না তো, ট্রেনিং? এখন যেমন অনেক রকম সুযোগ সুবিধা অনেকগুলো ক্লাব দেয়, তখন তো ওইরকম এত সুযোগ সুবিধা ছিল না, এত সামাজিক মাধ্যমও ছিল না। ওই আমাদের বারাসাত ডিস্ট্রিক্ট পর্যন্ত দৌড় ছিল, ক্লাবের হয়ে বারাসাত ডিস্ট্রিক্ট অব্দি খেলেছি। আচ্ছা, এবারে বলুন, মানে ছোটবেলা থেকে এখন অবধি কোথায় কোথায় ঘুরতে গেছে? মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে? ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিংয়ে গেছি, শান্তিনিকেতনে গেছি। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিল্লিতে গেছি, হরিয়ানায় গেছি, সবই কাজের সূত্রে। চণ্ডীগড়ে গেছি, আর লাস্ট বেনারস গেলাম। আর যে কটা জায়গায় গেছেন তার মধ্যে স্মরণীয় মনে রাখার মতো কিছু দেখেছেন, কিছু ও অভিজ্ঞতা হয়েছে? স্মরণীয় বলতে সেইভাবে দিল্লির কাজে যখন গেছি, ওখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল পাঞ্জাবিদের মধ্যে, সেটা হলো ডিসিপ্লিনটা। ওরা সকাল থেকে সন্ধ্যে অবধি খুব ডিসিপ্লিন ওয়েতে কাজকর্ম করে, কিন্তু সন্ধ্যের পরেই ওদের একটা ব্যাড হ্যাবিট আছে, ড্রিঙ্কস। হ্যাঁ, এইটাই। অনেক প্রলোভন সত্ত্বেও আমি ওই খবর পা দিইনি। সন্ধ্যে পর্যন্তই ওদের সাথে ভাব ভালোবাসা ছিল। সন্ধ্যের পরে আমরা যে যার আস্তানায় ফিরে যেতাম। আর এমনি ছোটবেলায় কোনো গান বাজনার ইনস্ট্রুমেন্ট বা গান শেখা সবাই নিয়ে? আর এমনিতে আপনি কোন বলিউড অ্যাক্টরকে ভালো লাগে, বলিউড অ্যাক্ট্রেসকে ভালো ভালো লাগে? না, আমাদের সময় তো আমার দিলীপ কুমারকেই বেশি ভালো লাগে। আচ্ছা, আর কোন বলিউড অ্যাক্ট্রেসকে ভালো ভালো লাগে? নায়িকা, নায়িকা। নায়িকা বলতে সেইভাবে তোমার এই নূতন, বৈজয়ন্তীমালা, মধুবালা, ওই আর কোন টলিউডের মধ্যে কোন অ্যাক্টরকে ভালো লাগে, কোন অ্যাক্ট্রেসকে ভালো লাগে? নিঃসন্দেহে উত্তম সুচিত্রা। আচ্ছা, আগে কি ইয়ে দেখতে, সিনেমা হলে গিয়ে দেখতে? প্রচুর সিনেমা দেখতাম, প্রচুর সিনেমা হলে। তখন তো এত মল ফল ছিল না। হ্যাঁ, এখন একটা বলি, এই যে এখন শপিং মলের যে কালচার হয়েছে, এইটা কেমন লাগে? এইটা তো আগে আমাদের শেষ করে দিচ্ছে, শেষ করেছে, একদম কুড়ে বানিয়ে দিচ্ছে। সেটাই। স্মার্টফোন আর শপিং মল আমাদের 12টা বাজিয়ে দিচ্ছে। সেটাই। আর বর্তমান খেলাধুলা জগতে যা দেখেন, এখন আর খেলাধুলার মধ্যে নেই, এখন সব বেটিং এ খেলা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন সব বেটিং এ। হ্যাঁ, সেটাই। কোন টিম চ্যাম্পিয়ন হবে আগে থেকে ঠিক হয়ে যায়। সেটাই। এই এখন আর খেলাধুলায় ছোটবেলায় যে আনন্দটা পেতাম খেলাধুলা দেখে বা
খেলে এখন সেই ইয়েটা আসে না, মন থেকেই আসে। থ্যাংক ইউ।